বাই কত ফিট আমরা তো জানবো। মনে করেন আপনারা ক্লায়েন্ট যখন ল্যান্ড দেবে, আপনি যখন প্ল্যান করবেন তখন উনি বইলে দেবে না যে আমার প্ল্যানটা কত বাই কত ফিট, বলবে না? বললে আপনি ওই অনুযায়ী 3টা পেপার সাইজ আপনি রেডি রাখবেন। আমি তো A4 দেখাইছি, আপনারা A3 A4 ডবল A3, ঠিক আছে? নর্মালি বাংলাদেশে A1 এর দরকার হয় না, আপনারা A4 এবং A3 দুইটা লেআউট তৈরি করে রাখবেন। যেমন আমার এখানে কত আছে A4, এটা কত A4, তাই এটা যদি A4 হয়, কিন্তু আমি A4 যখন এইটাকে পেজ সেট আপ করতেছি, এটারে আমরা কত স্কেলে নিয়েছিলাম মনে আছে? 175 মনে আছে? 175 যখন আমরা এটাকে পেজ সেট আপ নিয়েছি, তাহলে এটা আমার 175। আর আমি কি বলছিলাম যে স্কেল আমার যত থাকবে তার 2.5 টাইপস টেক্সট দিতে হবে, কতটা মনে আছে? তাইলে আমরা 175-এর যদি 2.5 টাইপস দেই তাইলে কত আসে? তাইলে আসে কত? 435। কত আসে? কিন্তু 435 দেওয়ার পর এখানে আমি দেখতেছি যে আমার রুমই ব্লক হয়ে গেছে, তাইলে কি এইটা হইলো? তাইলে আমার রুম হইলো যে কত? 11 ফিট, আর হইলো এদিক কত? মনে করেন 11 ফিট, 11 ফিটের মতো। এর তো 11 ফিট 11 ফিটের কাছাকাছি। তাই টেক্সটটি যদি সব বইরে দেয়, তাহলে বাকি কাজ ডোর, উইন্ডো, শিডিউল মিডিউল আমরা করতে পারবো? তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে এই পেপার সাইজে আমার এই প্ল্যানটা হবে না। ভাই আপনারা কি বুঝছেন? একটা ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু। এর সালাম ভাই বুঝছেন? মানে কামরুজ্জামান ভাই, বা মনে করেন কামরুজ্জামান ভাই আমাদের ক্লায়েন্ট, উনি এইরকম একটা প্ল্যান আমাদের প্রোভাইড করছে। এই প্ল্যানটা যদি আমরা এই পেপারে সেট আপ করি, আমরা সেট আপ করতে পারবো ঠিকই, কিন্তু এই স্কেল অনুযায়ী যদি আমরা